বগুড়ায় মা হত্যার দায়ে ছেলে গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে। ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে। অভিযুক্ত মাবিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। হত্যার আলামত উদ্ধারে আসামিদের নিয়ে অভিযান চালাচ্ছেন তারা। গত 10 নভেম্বর নিজ ঘরের ডিপ ফ্রিজের ভেতর পাওয়া যায় গৃহবধূ উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ। ওই সময় তছনছ ছিল পুরো বাড়ি। এ ঘটনায় ছেলে সাদ ইবনে আজিজকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। র্যাব জানিয়েছিল টাকার জন্য মাকে হত্যা করে ছেলে। সাদ ইবনে আজিজারকে র্যাব দাবি করেছিল যে টাকার জন্য এবং প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় সে মাকে কুপিয়ে হত্যা করেছে। সেই ঘটনার পর পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার সাদ ইবনে আজিজার ছেলেকে রিমান্ডে নিয়েছিল এবং পুলিশের রিমান্ড শুরু হয়েছিল গতকালকে থেকে এবং সেই রিমান্ডের পরেই কিন্তু আসলে চাঞ্চল্যকর আসলে ছেলের হাতে মা উম্মে সালমা আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। মূলত যে উম্মে সালমা গৃহবধূ, তাদের যে 4তলা বাড়ি বগুড়ার দুপচাচিয়া এলাকার আর জয়পুর পাড়ায়, সেই জয়পুর পাড়ায় 4তলা বাড়িতে এই যে মাবিয়া নামের এক মহিলা ভাড়া থাকতেন, তিনি ওই বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কার্যক্রম চালাতেন এবং সেই বিষয়টি আসলে এই যে মাবিয়া যে আসামি, তার এই যে অনৈতিক কার্যক্রমের বিষয়টি গৃহবধূ উম্মে সালমা জেনে যাওয়ার কারণে সে তার যে অন্য দুই সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র, তাদেরকে নিয়ে কিন্তু আসলে এই গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করে। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাবিয়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ও তাকে পুলিশ যে ঘটনাস্থল সেখানে নিয়ে এসেছে এবং তাকে নিয়ে কিন্তু তাদের যে আলামত উদ্ধারের যে অভিযানটি, সেটি কিন্তু তারা মূলত মায়ের হাতে সন্তানের হাতে মা হত্যার যেই নৃশংস যে ঘটনা, যেটি সারা দেশের মানুষকে, বিশ্বকে নাড়া দিয়েছিল, ও সেই ঘটনাটি ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে কিন্তু এই যে মূল রহস্য সেটি কিন্তু উদ্ঘাটন করেছে। তো চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড গৃহবধূ উম্মে সালমা, তার সর্বশেষ পরিস্থিতি জানা ছিল আমার কাছে।